ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আই এম সাগর ভাই এসপি রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা প্লিজ কেউ স্কিপ করে চলে যাবেন না। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সিভি লিখতে হয়। তো সিভি মানে যারা নতুন একেবারে জানেন না তাদের জন্য এই ভিডিওটি। একেবারে বেসিক থেকে আমি সিভির আলোচনা করেছি এবং কিভাবে সিভি আপনারা লিখতে পারবেন সেটি নিয়ে আমি ব্যাখ্যা করেছি। তো প্রথমে আমরা জানব যে সিভি কি। সিভি এর ফুল ফর্ম হচ্ছে যে কারিকুলাম বিটা। সিভি মানে হচ্ছে কারিকুলাম বিটা। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন লার্নিং সেন্টার 2025 উইথ সাগর ভাই এসপি, হাউ টু রাইট সিভি পার্ট 1। তো সিভির কনসেপ্টটা একটু আপনাদের বোঝা প্রয়োজন, সেই জন্য আমি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটিভাবে বিভক্ত করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু রাইট সিভি পার্ট 1-এ প্রথমে আপনাকে একটি ডেট লিখতে হবে। আপনাকে নিজেকে রিয়েলাইজ করতে হবে যেই তারিখে আপনি আবেদন করছেন ওই তারিখটা দিতে হবে। দেন দ্য হেডমাস্টার। তো এখানে অনেক জিনিস বোঝা রয়েছে। যদি এই যে আপনাকে সাবজেক্টটা কি আগে বুঝতে হবে। যদি স্কুলে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা কলেজে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এরকম কোনো কিছু হয় তাহলে হেডমাস্টার, প্রিন্সিপাল এরকম হবে। কিন্তু এই জায়গায় যদি বলে যে না, অ্যাজ এ কম্পিউটার অপারেটর ফর ব্যাংক, তাহলে এখানে আপনি দ্য হেডমাস্টার দিলে হবে না, এখানে আপনাকে ম্যানেজার দিতে হবে। তো এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন, বা আপনার পরীক্ষায় যদি আসে কোন পদে জিনিসটা চাইছে সেটি আপনাকে বুঝতে হবে। তো ডেট, তারপর যেহেতু আমি অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হিসাবে নিয়োগ হিসাবে যেহেতু এই সিভিটা আমি ধরেন অ্যাপ্লাই করছি, সেই জন্য আমি সেই রিলেটেডই কিছু কথা এখানে তুলে ধরেছি। যেমন দ্য হেডমাস্টার, হরিপুর এমএল হাই স্কুল, এটি আমার স্কুলের নেম। এখানে আপনি যে স্কুলে যেন ইন্টারভিউটা দিতে চান ওই স্কুলের নামটি দিবেন, তারপর ওখানকার ঠিকানা জৈন্তাপুর সিলেট, সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। তারপর দেখুন স্যার/ম্যাডাম, এখানে স্যারও হতে পারে ম্যাডামও হতে পারে, বাট মোস্ট অফ টাইম ইউজ স্যার, অর্থাৎ অধিকাংশ সময় স্যার ব্যবহৃত হয়। তারপর দেখতে পাচ্ছেন এভাবে স্টার্ট করতে পারেন আপনাদের ফ্রম ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, এখানে স্টার হয়ে গেছে ডেইলি স্টার, অন 5th May 2025। অর্থাৎ ফ্রম ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট মানে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড পাবলিশ করেছেন ইন দ্য ডেইলি স্টারে, ডেইলি স্টার পত্রিকায়, অন 5th May 2025, অর্থাৎ এই তারিখে আপনি প্রকাশ করেছেন। তারপর ইন ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার এই অ্যাডভার্টাইজমেন্টে ইউ ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার, আপনি একজন ইংরেজি শিক্ষক চেয়েছেন, ফ্রম ইয়োর স্কুল, আপনার স্কুলের জন্য একজন ইংরেজি শিক্ষক প্রয়োজন, অ্যাজ এ ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট, অর্থাৎ আমি একজন প্রার্থী হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে, আই হ্যাভ সাবমিটেড, আমি সাবমিট করেছি বা আমি জমা দিয়েছি, হেয়ার উইথ অল অফ মাই অ্যাকাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ আমার যে অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে, শিক্ষাগত যে যোগ্যতাগুলো রয়েছে তার যে সার্টিফিকেটগুলো রয়েছে আমি সেগুলো কি সাবমিট করেছি বা জমা দিয়েছি। আপডেটেড সিবি অ্যান্ড, এখানে এন্ড হবে, অ্যান্ড আপডেটেড সিবি, অ্যান্ড এই সিবিটা আপডেট করেছি অর্থাৎ আপনার কাছে জমা দিয়েছি, ফর ইয়োর কাইন্ড কনসাইডারেশন, আপনার কনসাইডারেশনের জন্য। তারপর আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ অ্যান্ড হোপ ইউ উইল বি কাইন্ড এনাফ টু কল মি ফর অ্যান ইন্টারভিউ, অর্থাৎ ওনার কাছে যেহেতু এটি সিবি প্রার্থনার সহিত বা শ্রদ্ধা সহকারে এটি কিন্তু আবেদন করতে হয়, সেই জিনিসটাই বুঝেছে। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ অ্যান্ড হোপ ইউ উইল বি কাইন্ড এনাফ, অর্থাৎ আপনি আমার প্রতি কাইন্ড এনাফ হবেন, অর্থাৎ কাইন্ড মানে কি দয়ালু। তারপর টু কল মি, আমাকে কল করবেন,
ফর অ্যান ইন্টারভিউ, অর্থাৎ আমাকে ইন্টারভিউর জন্য আপনি কল করবেন। তারপর সিনসিয়ারলি ইয়োর, তারপর এখানে এই যে নেম আপনি যে নামটি ধরেন আপনার নাম হলে আপনার নাম, বা যদি স্কুল কলেজের পরীক্ষা আসে তাহলে সেখানে নাম দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে, আপনি বুঝে শুনে ইউজ করে নেবেন। তো আজকের এই যে পার্ট 1-এ আমরা যে জিনিসগুলো শিখলাম, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। আর যদি আপনার কাছে সময় থাকে আমাদের ফেসবুক পেজে আপনি ঘুরে আসতে পারেন। আর পার্ট 2 নিয়ে আসবো আপনাদের এই ভিডিওর ভিউর উপর। যদি এই ভিডিওতে আমরা অধিক পরিমাণ ভিউ পাই তাহলে আমরা পার্ট 2 নিয়ে আসবো, সিভির সেকেন্ড পার্টটা। সিভি কিন্তু 2টা পার্টে বিভক্ত। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।